বন্ধুরা, আজকের পর্বে যা কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা, যে সকল জায়গায় আজকে গিয়েছি তার কিছুটা সামনে তুলে ধরা হলো। বাকি বিস্তারিত আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমজি। বন্ধুরা, আমরা টাঙ্গুয়ার হাওর ঘোরার পরে চলে এসেছি সিলেটের উদ্দেশ্যে এবং সিলেটে এসে পড়েছি। মূলত আমাদের চিন্তা ভাবনা ছিল শ্রীমঙ্গলে যাওয়ার। সিলেটে গত রাতে এসেছি, এসে তারপরে খানজাহান আলী মাজারের ওখানে একটা হোটেল নিয়েছি, হোটেলে রুম নিয়েছি। ওখান থেকে আবার সকাল হওয়ার পরে গাড়ি ঠিক করে আমরা যাচ্ছি সাদা পাথর অর্থাৎ জাফলংয়ে। হ্যাঁ বন্ধুরা, যেখানের পাথর চুরি নিয়ে আলোচনা চলছে ঠিক সেখানেই, তবে আমরা পাথর চুরির 2-1 দিন আগেই গিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা পথ ধরে এগিয়ে চলছি। বেশ সুন্দর এবং ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো কিছুটা দেখা যাচ্ছে এবং রাস্তার পাশ ধরে রয়েছে চায়ের বাগান। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাদা পাথর অর্থাৎ জাফলংয়ে এসে পৌঁছবো। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে পাথর, কিছুটা জায়গায় পাথর রাখা হয়েছে। এগুলো মূলত ভারত থেকে আসে, এখানে ভারতের বর্ডারও রয়েছে। আর কিছুটা পথ গেলেই আমরা এসে পড়ব। হ্যাঁ বন্ধুরা, এ পর্যায়ে আমরা এসে পড়েছি জাফলংয়ে। দেখতেই পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের শহর দেখা যাচ্ছে, একটা বেশ সুন্দর পরিপাটি শহর, যদিও ক্যামেরায় খুব ভালো বোঝা যাচ্ছে না। আপনারা যখন আসবেন রিয়েলি দেখবেন, বেশ মনোমুগ্ধকর দৃশ্যটা। চলুন আমরা নিচের দিকে যাই, একটু গিয়ে দেখা যাক। এখানে ছবি তোলার জন্য বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে। বন্ধুরা, আনন্দ নেয়ার জন্য এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না। দেখতেই পাচ্ছেন এখানের পরিবেশটাও বেশ সুন্দর। আর আজকে ঝকঝকে রোদ হওয়ার কারণে কিছুটা গরম লাগছে, তবে সৌন্দর্যের কাছে আপনার এতটুকু গরম কোনো ব্যাপারই নয়। বন্ধুরা, আমরা সাদা পাথরের দিকে যাচ্ছি, অর্থাৎ যে উঁচুতে ছিলাম সেখান থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ রাস্তাটি ঢালু ছিল, সিঁড়ির মতো অনেকটা, কিছু কিছু জায়গায় সিঁড়ি দেয়া, অনেক জায়গায় আবার রাস্তাটাই ঢালু। বেশ নিচে যেতে হয়, যখন যাবেন তখনও কিছুটা কষ্ট হবে, আর ওঠার সময় বিশেষ করে কষ্ট হবে। তবে যারা মোটামুটি জার্নি করায় অভ্যস্ত, হাঁটা চলায় অভ্যস্ত, তাদের জন্য খুব বেশি একটা কষ্টের নয়। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি, আপনারা উপভোগ করতে থাকুন।
বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা নিচু জায়গায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাজার রয়েছে, আর এখানের বাজারে আমি দেখেছি যা কিছু আছে সবই ভারতীয়। এখানে বাংলাদেশের কিছুই পাবেন না, কারণ বর্ডার ক্রস করে চোরাইভাবে এখানে মালামাল চলে আসে, যেরকম চকলেট, কাপড় চোপড় ইত্যাদি। বন্ধুরা চলুন সামনে এগোতে থাকি, ধীরে ধীরে উপভোগ করুন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জায়গাটি ধরে হেঁটে যাচ্ছি, এখানে যে একটা খালের মতো দেখা যাচ্ছে, এটা মূলত ইন্ডিয়া হয়ে বয়ে এসেছে। এখানের পানিটা বেশ ঠান্ডা, আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একদম টাইট, কারণ আমরা অনেকটা উপর থেকে নিচের দিকে হেঁটে এসেছি। আর খুব একটা দূরে নয়, দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে সাদা পাথর। কিছুটা হাঁটলেই আপনাদের দেখাতে পারবো সবকিছু। সঙ্গে থাকুন বন্ধুরা। বন্ধুরা, আমরা অবশেষে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আর উপরে যে পতাকাধারী জায়গাটা দেখেছেন, ওখানে রয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানটা সাদা পাথরের এখানটা বেশ সুন্দর। আর নদীটা যে বয়ে এসেছে ভারত হয়ে, এই নদীটাও বেশ সুন্দর। আর এই যে দেখেছেন লাঠি দিয়ে দড়ি টাঙানো রয়েছে, এটা মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বর্ডার, ওখানে লেখাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে, নদীর উপরে যে জায়গাটা রয়েছে ওটা মূলত ভারত, আর এপারটায় বাংলাদেশ, আর এই দড়ির পরবর্তী জায়গাটা হচ্ছে ভারত। এখানে ভারতের লোকেরাও ঘুরতে আসে এবং বাংলাদেশের লোকেরাও ঘুরতে আসে। ভারতীয় লোকেরা ভারতের সাইডটাই ঘোরে এবং বাংলাদেশি লোকেরা এই যে সাদা পাথর দেখতে পাচ্ছেন এখানটাই ঘোরাফেরা করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে একটা দোকান রয়েছে, আর দোকানের ওখানে বেশ কিছু ভারতীয় পর্যটক বসে আছে, তারাও উপভোগ করছে। এখানে ভারত এবং বাংলাদেশ মিলে এখানটায় একাকার, দেখতে বেশ ভালোই লাগছে। ওদের নৌকোগুলো যদিও আমাদের মতোই। বন্ধুরা, আমরা এবার চিন্তা ভাবনায় আছি যে ঝর্ণাটা রয়েছে সাদা পাথরের, আমরা সেখানে যাব। সেজন্য আমাদের সঙ্গী যারা আছে ওরা নৌকো ঠিক করছে। চলুন আমরা এ পর্যায়ে নৌকোর দিকে যাচ্ছি। সামনে যে নীল রঙের নৌকাটা দেখছেন, আমরা ওটাই মূলত 700 টাকায় ঠিক করেছি। যদিও খুব একটা দূরত্ব নয়, কিন্তু এখানে একটা সিন্ডিকেট চলছে, যার কারণে এরকম। যদিও আপনারা ওই যে ট্রলার দেখতে পাচ্ছেন, জন প্রতি 30 থেকে 35 টাকা করে যাওয়া যায়, তবে ট্রলারে লোক হতে হতে বেশ সময় লেগে যায়। আমরা চিন্তা করছি এভাবেই আমরা নৌকা একটা নিয়ে চলে যাই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নদীটা বেশ উপভোগের বিষয়, আর নদীর পানিটাও বেশ ঠান্ডা। এখানটায় আপনারা যখন আসবেন বেশ উপভোগ করবেন।
আমরা নদী হয়ে সামনের দিকে চলে যাচ্ছি। নদীটায় খুব একটা স্রোত দেখা যায় না, তবে যে জায়গাগুলায় খুব একটা গভীরতা নাই এখানটায় পাথরে ভরা, যার কারণে বেশ ঢেউ তোলে। আর এই সব জায়গায় বেশ রিস্কিও হয় মানুষের জন্য। এই যে দেখা যাচ্ছে কিছুটা এখানটায় নিচে পাথর হওয়ার কারণে বেশ রিস্কি জায়গাটা। যখন এখান থেকে চলবেন আপনারা একটু সাবধানে চলার চেষ্টা করবেন, কারণ এখানটায় 2-1 দিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়, মানুষ ডুবে মারা যায়। এখানটায় নদীর তলায় পাথর থাকার কারণে খুব একটা গভীরতা নাই, যার কারণে স্রোতটা একটু অতিরিক্ত। যার কারণে যদি কেউ মনে করেন আমি অনেক সাঁতার জানি আর গ্রাম থেকে এসেছি, এরকমটা মনে করলে নিতান্তই ভুল করবেন। এখানে পাথরের ধাক্কায় মানুষের অবস্থা টাইট হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় এবং ডুবে মারা যায়। এখানে অনেকে গ্রাম থেকে আসে, মনে করে যে নদী সাঁতরে এরকম অনেক পার হয়েছে, এটা যদিও একদম ছোট নদী, কিন্তু তারাই ভুলটা করে আসলে। এরকম 2-1 দিন পর পর গ্রাম থেকে আসা লোকগুলোই এরকম চ্যালেঞ্জ নিতে যায় আর ডুবে মারা যায়। কারণ হচ্ছে এখানে পানিটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, বেশিরভাগটাই ভারতের বিভিন্ন ঝর্ণা হয়ে বয়ে আসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটা, এখানে 2-1 দিন আগেই একজন মানুষ হারিয়ে গিয়েছে। সেও নাকি গ্রাম থেকে এসেছে, কারোর সঙ্গে বাজি করে নদী সাঁতরে পার হতে গিয়েছিল, আর পার হতে গিয়েই সে নদীতে হারিয়ে যায়। তার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধুরা আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি, নদীটা পার হয়ে ওখান থেকে সামনে চলে যাব। উপভোগ করতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমরা নৌকো থেকে নদীর পাড়ে উঠে গেলাম এবং এখানে একটা লকার ভাড়া নিলাম। লকার প্রতি 100 টাকা। একটা লকারেই অবশ্য আমরা 6 জন, যেহেতু সবার কাপড় চোপড় ধরে গেছে, এবং ওখানে সবকিছু মালামাল রেখে আমরা সামনে চলে যাচ্ছি। এখানটা অনেকটা মরুভূমির মতো দেখা যাচ্ছে, আর এক সাইডে দেখা যাচ্ছে পাহাড়ি। এই পাহাড়ির এই পাশে যতটা সমতল ভূমি রয়েছে এগুলো সবই বাংলাদেশের, কিন্তু পাহাড়িটা সম্পূর্ণই ভারতের। বন্ধুরা এখানেও একটা বাজার রয়েছে ঠিক আগেরটার মতোই। এখানে আপনি খুঁজলেও একটা বাংলাদেশি পণ্য পাবেন না বললেই চলে। এখানে সবকিছুই ভারতীয়, বিভিন্ন কসমেটিক্স, কাপড় এবং সঙ্গে যা কিছু রয়েছে সবই মূলত ভারত থেকে এসেছে। আমি অবশ্য ভিডিওটা এখানের শর্ট করে দিয়েছি। বাজারটা কিন্তু বেশ বড়, উপভোগ করতে থাকুন বন্ধুরা। বন্ধুরা আমরা বাজারটা ক্রস করে নিলাম। আপনারা যখন আসবেন এখান থেকে যদি মন চায় ভারতীয় কোনো প্রোডাক্ট কিনতে, এখান থেকে নিতে পারেন। আর এখানেও লকার রয়েছে, যাদের কাপড় চোপড় রাখতে সামনে ভুলে গিয়েছিলেন তারা এখানে সে কাপড়গুলো রাখতে পারেন। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। বেশ সুন্দর এবং পর্যটক সমাগম কিছুটা হয়েছে।
একটু পরে ক্রমান্বয়ে আরো বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে টুল এবং ছাতা দিয়ে দেওয়া হয়েছে। মূলত এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা পাথর দিয়ে আটকে রাখা হয়েছে একটু সৌন্দর্য বৃদ্ধি এবং তাদের এই যে ছাতাগুলো যেন ভাড়া দিতে পারে, সেই জন্যই মূলত এই প্রসেস। আমার সঙ্গী সাথী যারা আছে ওরা সবাই গোসলের জন্য চলে গেছে। আমি এখানে বসে আছি, কারণ আমি এই পানিটা লাগালেই আমার জ্বরে ধরার খুবই সম্ভাবনা রয়েছে, যার কারণে ওরা গোসল করছে, আমি এখানে বসে বসে উপভোগ করছি। দেখতে থাকুন বন্ধুরা, উপভোগ করুন। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা উপভোগ করছিলেন এখানটার পরিবেশ। দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি পেয়ে গরু এসে এখানে একটু পায়ে পানি লাগিয়ে যাচ্ছে। বন্ধুরা ভালো থাকবেন, আর আগামী পর্বে যা কিছু থাকছে তার কিছুটা প্রোমো দেখতে পাচ্ছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধর্মের থাকে।